সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে। জলবায়ু রক্ষা করি প্রকৃতির বন্ধনে বৃক্ষরাজি প্রাণী কুলার মানুষের কল্যাণে। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে। বেঁচে থাক গহীন নদী অথই পুকুর অরণ্য বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল স্নিগ্ধ বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল স্নিগ্ধ সুনির্মল। আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ ঘিরে আছে প্রকৃতি পরিবেশ। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশের গর্ব, আমাদের সেই প্রিয় কণ্ঠ, সেই প্রিয় মানুষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে। মঞ্চে আসছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রকৃতি ও জীবন এই ফাউন্ডেশন আজকের এই চ্যানেল আইয়ের ছাদটিকে যথার্থই একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে ফেলেছে। এত সুন্দর গাছ আর সবুজের এই সমারোহ, মানে মনে হচ্ছে, মানে আমারও মনে হচ্ছে যে একটি বাগানে বসে গান গাইবার আয়োজন। আইডিয়াটা অভিনব এবং এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আয়োজকদের। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোট স্থান বিষয়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে। তাই জাগে
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের বিস্ময় তাই জাগে জাগে আমার কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি নাড়িতে মোর রক্ত ধারা লেগেছে তার বিস্ময় তাই জাগে জাগে আমার আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারি মাঝখান আমি পেয়েছি মোর স্থান বিস্ময় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অতুল প্রসাদের একটি প্রকৃতি বিষয়ক গান করছি। প্রকৃতির ঘোমটা খানে খোল্ল বধূ ঘোমটা খানে খোল প্রকৃতির ঘোমটা খানে খোল্ল বধূ ঘোমটা খানে খোল প্রকৃতির ঘোমটা খানে খোল্ল বধূ ঘোমটা খানে খোল আছে আজ পরাণ মেলে আছে আজ পরাণ মেলে দেখব বলে নয়ন শুনি টোল বধূ নয়ন শুনি টোল প্রকৃতির ঘোমটা খানে খোল্ল বধূ ঘোমটা খানে খোল কবে তুই ফিরে যাবি কত আর নীরব রবি কবে তুই ফিরে যাবি মোরে বলিল বিবধূ কবে জীবন বাসর বাটে বাজবে শঙ্খ ঢোল বধূ বাজবে শঙ্খ ঢোল বধূ বাজবে শঙ্খ ঢোল প্রকৃতির ঘোমটা খানে খোল্ল বধূ ঘোমটা খানে খোল
আজি নিখিল কুঞ্জ বনে মিলব পরম বধুর সনে, আজি নিখিল কুঞ্জ বনে মিলব পরম বধুর সনে, বরসাত মনে বধূ এ মোহন রাতে আমার সাথে বিশ্ব দোলায় দোলল, বধূ বিশ্ব দোলায় দোলল, বধূ বিশ্ব দোলায় দোলল, বধূ বিশ্ব দোলায় দোল, প্রকৃতির ঘোমটা খানি খোলল, বধূ ঘোমটা খানি খোল, আছে আজ পরাণ মেলে, আছে আজ পরাণ মেলে, দেখব বলে নয়ন শুনি টলল, বধূ নয়ন শুনি টোল, প্রকৃতির ঘোমটা খানি খোলল, বধূ ঘোমটা খানি খোল, প্রকৃতির ঘোমটা খানি খোলল, বধূ ঘোমটা খানি খোল। এবারে আমরা আজকের এই অনুষ্ঠানে যাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত বারবার করে বলছি, তার উপরে একটি তথ্যচিত্র আপনাদের সামনে দেখবার আমন্ত্রণ। নদীমাতৃক বাংলাদেশের বিস্তীর্ণ জলাভূমি ও পানি সম্পদ গবেষণার অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত নদ নদী হাওর বাঁওর সহ বিভিন্ন জলাভূমি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার কাজে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন এলাকা। বাংলাদেশে পানি সম্পদ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয় ডক্টর আইনুন নিশাতের হাত ধরে। আইনুন নিশাত 1948 সালের 19 এপ্রিল বরিশাল জেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রখ্যাত আইনজীবী জনাব গাজী শামসুর রহমানের সরকারি চাকুরি ও বিভিন্ন কর্মস্থলের সুবাদে তিনি ছোটবেলায় ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। গ্রাম বাংলার এসব অঞ্চলেই প্রকৃতির সঙ্গে তার প্রথম সখ্যতা হয়। বাল্যকাল থেকেই নদ নদী গাছপালা ও পশু পাখির সাথে গড়ে ওঠে তার নিবিড় বন্ধন। আইনুন নিশাত ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে স্নাতক এবং 1975 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1981 সালে যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1970 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে ডক্টর আইনুন নিশাতের কর্মজীবন শুরু হয়। 2 বছর পর 1972 সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ 26 বছর বিশ্ববিদ্যালয়ে সফলতার সাথে অধ্যাপনা শেষে 1998 সালে তিনি অবসর গ্রহণ করেন। ডক্টর নিশাত 1998 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস IUCN এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 11 বছর সফলভাবে এই দায়িত্ব পালন শেষে তিনি 2010 সালে IUCN থেকে অবসর নেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি 2014 সালে উপাচার্য পদ থেকে অবসর নিয়ে বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের প্রধান হিসেবে কাজ করছেন। আমরা যখন জীবন আরম্ভ করি তখন আমরা দুজনেই চাকরিতে জয়েন করেছিলাম এবং আমরা অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে আমাদের সব যাত্রা শুরু করি এবং আমরা সব কথা একজন আরেকজনের শেয়ার করতাম। ওর প্রবলেম হলেও আমাকে বলতো, আমার প্রবলেম হলে আমি বলতাম। ও কিন্তু আমার বাসায় বেশি কিছু সাহায্য না করলেও বাজারটাও সবসময় করে। আমার স্বাধীনতা কখনো সে বাধা দেয়নি। যে আমি যখন চাকরি করেছি, পড়াশোনা করেছি, যখন যেটা চেয়েছি সেটা তার কাছে পেয়েছি, আমাকে কখনো বাধা দেয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে ঘুরে বেরিয়েছে এবং তার কষ্ট হতো অনেক মাঝে মাঝে, কিন্তু আমরাও ওর সাথে মাঝে মাঝে গেছি। পরিবেশের জন্য বা দেশের জন্য বা যা কাজ করেছে কখনো সে কোনো সম্মাননা, কোনো স্বীকৃতি বা অন্য কোনো গৌরবের জন্য কখনো সে করেনি। সে নিজের দেশকে ভালোবেসে, সে তার বিষয়কে ভালোবেসে, পরিবেশকে ভালোবেসে সে কাজ করেছে নিঃস্বার্থভাবে। ও নিজে প্রকৃতি সংরক্ষণ পদক পাচ্ছেন, সেটা জেনে আমরা সবাই খুব গর্বিত। পুরো কর্মজীবন জুড়ে ডক্টর আইনুন নিশাত বাংলাদেশের পানি সম্পদ ও পরিবেশ সংরক্ষণে বহুমুখী কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি 70 ও 80-র দশকে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে কাজ করেন। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের সদস্য হিসেবে আন্তর্জাতিক নদীগুলোর পানি সম্পদ ব্যবস্থাপনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের বিভিন্ন বড় বড় স্থাপনা নির্মাণের কারণে পরিবেশের উপর এর প্রভাব নিয়ে তাঁর নেতৃত্বেই বাংলাদেশে প্রথম গবেষণা শুরু হয়। IUCN বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালীন তিনি বাংলাদেশের জলাভূমি, বনভূমি ও বন্য প্রাণী সংরক্ষণে পরিচালিত বিভিন্ন প্রকল্পের নেতৃত্ব দেন। ডক্টর নিশাত বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে প্রণয়নকৃত জাতীয় সংরক্ষণ নীতিমালা ও জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কৌশলপত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পানি সম্পদ ও জলাভূমি সংরক্ষণের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি বাংলাদেশের অন্যতম প্রতিনিধি। ডক্টর নিশাত জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির পরিমাণ নির্ণয় এবং উন্নত বিশ্বের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের বিষয়েও কাজ করছেন। আব্বু তো অবশ্য খুব ব্যস্ত থাকতো, কিন্তু যখন বাসায় আসতো না তখন আমাদের সাথে খেলতো। লুডো থেকে আরম্ভ করে কানেক্ট 4, দাবা, অনেক ধরনের খেলা আমরা খেলেছি এবং সবসময় আব্বু জিততো। এটাও একটা যন্ত্রণা ছিল। ভালো ভালো সিনেমা দেখার যে অভ্যাসটা, সেটা আব্বুর কাছ থেকে এসেছে। বাসায় আব্বু রাতের বেলা অবশ্যই কিছু না কিছু পড়বে, কোনো না কোনো বই, কোনো নিউজ পেপার, কোনো ম্যাগাজিন, তারপরে আব্বু ঘুমাতে যাবে। তো ওইটা আব্বুর একদম নিয়মিত একটা জিনিস। এবং আমাদের প্রথম যে গল্পের বইটা, সেটাও মানে আমার মনে আছে আব্বু কিনে দিয়েছিল। তো ওই ছোটোবেলা থেকে কিন্তু আমাদের ওই বইয়ের প্রতি যে আগ্রহ, সেটাতে আব্বুর সব থেকে বেশি মানে ইনফ্লুয়েন্স আছে। একদম চাকরি জীবনের প্রথম থেকে শিক্ষকতা করেছে এবং ছাত্র অন্তঃপ্রাণ বলা যায়। আমি নিজেও বইটা পড়তাম, কিন্তু কখনো আব্বুর ক্লাস পাইনি। যখন বাইরে মাস্টার্স করতে গেলাম, আমার এক ক্লাস ফ্রেন্ড প্রথম দিনে আমাকে বলছে যে বাংলাদেশি এক লোকের প্রেজেন্টেশন সে শুনেছিল, লেকচার শুনেছিল, এবং সেটাতে ইন্সপায়ার্ড হয়ে সে ওয়াটার রিসোর্সেসে মাস্টার্স করা শুরু করেছে। নিউজিল্যান্ডের একটা ছেলে আমাকে বলছে। তো আমি জিজ্ঞেস করলাম নাম কি, বললো যে আইনুন নিশাত। তো আমার কাছে খুব মানে ওটা খুব মজা লেগেছিল যে বিদেশে এসেও আব্বুর লেকচারের প্রশংসা শুনছি, যেটা আমি আসলে কখনোই আশা করি নাই। আব্বু আসলে আমাদের অনেক স্বাধীনতা দিয়েছে। আমরা 3টা বোন ছিলাম, কখনো না বলে নাই যে এটা করতে পারবা না।
অ্যাডভাইস দিয়েছে। আব্বুর আদরটা সবসময় বোঝা যায় না। যেমন আমি যখন কাজ করা শুরু করছিলাম একবার ডলফিন নিয়ে, তখন আব্বু আমাকে একটা বই এনে দিল, হাংরি টাইড। আমার মনে হয় সবসময় ওইভাবে আমাদেরকে এনগেজ করেছে, আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলে এনগেজ করেছে। আমাদের যে পছন্দের জিনিস সেগুলো সম্পর্কে সবসময় জিজ্ঞেস করেছে। আমার কাছে তো বেস্ট বাবা। ডাক্তার আইনুন নিশাত তার বর্ণাঢ্য জীবনে বেশ কিছু বই লিখেছেন, পাশাপাশি সম্পাদনাও করেছেন কিছু বই। সালে রচনা করেন বাংলাদেশের মিঠা পানির জলাশয় নিয়ে ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস ইন বাংলাদেশ নামের বইটি। ডাক্তার নিশাতের সম্পাদনায় বাংলাদেশের বিপন্ন প্রাণীদের তালিকা সম্বলিত বই রেড বুক অফ থ্রেটেড অ্যানিম্যাল প্রকাশ হয় 2000 সালে। পরিবেশ ও প্রকৃতির নানা তত্ত্ব ও তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ডাক্তার আইনুন নিশাত লিখেছেন বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে। তিনি নদী, জলাভূমি, মৎস্য সম্পদ, জলবায়ু ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে লিখেছেন অসংখ্য জনপ্রিয় নিবন্ধ। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমেও তিনি প্রকৃতি সংরক্ষণের কথা মানুষের কাছে তুলে ধরেছেন। 66 বছর বয়সে এসেও থেমে নেই ডক্টর আইনুন নিশাতের প্রকৃতি ভ্রমণ ও গবেষণা। দেশের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা, জলাশয়, বনভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। ক্লান্তিহীন এই কর্মময় জীবন অব্যাহত রাখতে চান জীবনের শেষক্ষণ পর্যন্ত।